দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল একত্রিত হয়ে তারপর তারা বলতেছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন। কিন্তু এর যে ভয়াবহ দিকগুলো আছে এটা কি তারা আদৌ উপলব্ধি করতে পারতেছেন? এর ভয়াবহ দিকগুলা খুবই ভয়াবহ, যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমে আঘাত আনতে পারে। যখনই আপনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন শুরু করবেন তখন দেখবেন বিভিন্ন ধর্মের লোক একত্রিত হয়ে তারা বলবে যে এটা আমাদের ধর্মের একটা পার্টি, এখানে তোমরা ভোট দাও। অন্য ধর্মের লোক বলবে এটা আমাদের পার্টি, এখানে তোমরা ভোট দাও। হুজুররা একত্রিত হয়ে বলবে এটা আমাদের দল, এখানে তোমরা ভোট দাও। এভাবে জাতিগতভাবে আমরা যে একটা বাঙালি জাতি বা আমরা যে বাংলাদেশি, আমরা যে বাংলাদেশের নাগরিক, সেটা হিসেবে আপনার নাগরিক হিসেবে কিন্তু আপনি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এখন যেমন একটা বড় রাজনৈতিক দলে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে কিন্তু রাজনীতি করে, একই মঞ্চে পাশাপাশি বসে তারা কথা বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন যদি এই সংখ্যানুপাতিক পদ্ধতি চলে আসে তাহলে দেখবেন বাংলাদেশের হিন্দুরা একটা দলে চলে যাবে, খ্রিস্টানরা একটা দলে চলে যাবে, মুসলমানরা একটা দলে চলে যাবে, পাহাড়িরা একটা দলে চলে যাবে। তখন তাদের আবার প্রতিনিধি কিন্তু সংসদে থাকবে। যখনই পার্শ্ববর্তী বা কোনো একটা রাষ্ট্র থেকে আমাদের আপনার স্বাধীনতা সার্বভৌমে আঘাত হানা হবে তখন কিন্তু এই সংসদেরই কিছু একটা অংশ তারা কিন্তু চাইবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তখন কি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌম আপনি রক্ষা করতে পারবেন? যে বাংলাদেশের আপনার ছোট্ট একটা দেশের ভিতরে 55টি রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল, এবং এই 55টির ভিতরে 5টি রাজনৈতিক দল যদি বাদ দেন 50টি রাজনৈতিক দল আছে যাদেরকে 50 কোটি টাকা দিলেই আপনি কিনে নিতে পারবেন। এবং এই 50 কোটি টাকা ইনভেস্ট করে এই 50টা রাজনৈতিক দলকে কিনে নিয়ে তারপর তারা কিন্তু চাইলে একটি বৃহত্তর ঐক্য করতে পারবে। এবং ঐক্য করে তারপর তারা কিন্তু বিভিন্নভাবে এই বাংলাদেশের সরকারে যারা থাকবেন, নির্বাচিত সরকারে যারা থাকবেন, তারা যে 5 বছর পূর্ণ করতে পারবেন সেটা কিন্তু আপনার একটা মানে নড়বড়ে একটা জায়গা তৈরি হবে। তারা কিন্তু চাইলেই হয়তো 5 বছর পূর্ণ করতে পারবেন না। একটা শক্তিশালী সরকার হবে না, একটা স্টেবল সরকার থাকবে না। এমনকি তার নির্বাচনী মেয়াদকালও সে শেষ করতে পারবে না, তার আগে দেখা যাবে সরকারের পতন হয়ে যাবে। তো যখনই একটা রাষ্ট্রে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই সংখ্যানুপাতিক নির্বাচনের ফলে, যার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমও কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, সেখানে আঘাত আসতে পারে। তো সাবধান, আমাদের প্রত্যেককেই সাবধান থাকতে হবে। কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ, আমাদেরকে বিভক্ত করে দেবে, আমাদের ভূমির প্রতি আঘাত আনবে, আমাদেরকে জাতিগতভাবে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা। আপনি যদি দেখেন যে আজ থেকে 60 বছর আগে মাত্র যেই আপনার সিঙ্গাপুরে মানুষ খাইতে পারতো না, মানুষ মাদকাসক্ত ছিল, রাজনীতি বলতে কিছু আছে মানুষ বুঝতো না, কিন্তু তারা আজ এই যে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে তারা ঐক্যবদ্ধ জাতি হিসাবে ছিল, এবং তারা ঐক্যবদ্ধভাবে থেকে তারপর আপনার রাজনৈতিক নেতৃত্বে যখন পৌঁছে গেছে তখনই তারা আস্তে আস্তে বিভিন্ন সিদ্ধান্তের দিকে গেছে। পোর্ট ব্যবহার করেছে তারা, পোর্টের পাশাপাশি তারা তেল পরিশোধনাগার তৈরি করেছে। মানে আপনি চিন্তা করেন যে একজন ব্যক্তি রাষ্ট্রটাকে যিনি টেনে উপরে তুলেছেন, তিনি আপনার রাষ্ট্রীয়ভাবে যে ফ্ল্যাট বা ইয়েগুলো তৈরি করেছিলেন, কম টাকায় জনগণের কাছ থেকে জমি নিয়ে সেখানে ফ্ল্যাট তৈরি করে তারপর সেই ফ্ল্যাট জনগণের মাঝে বিতরণ করছেন, এবং সেখানে তিনি 5টা ধর্মের 5টা পরিবারকে পাশাপাশি ফ্ল্যাটে তিনি দিয়ে দিয়েছেন। একটা ফ্ল্যাটে যদি 10টা বা 100টা ভবন থাকে সেখানে 20টি মুসলমান, 20টি হিন্দু, 20টি খ্রিস্টান, এভাবে তিনি ঐক্যবদ্ধ সমাজ গড়েছেন। ঐক্যবদ্ধ সমাজ যখন গড়েছেন তখনই জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আর এখানে আপনি কি করতেছেন? জাতিকে বিভক্ত করে দিতেছেন, হিন্দুকে আলাদা করে দিতেছেন, মুসলমানকে আলাদা করে দিতেছেন, খ্রিস্টানদেরকে আলাদা করে দিতেছেন, পাহাড়িদেরকে আলাদা করে দিতেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আপনি আলাদা করে দিতেছেন। এটা আলাদা হয়ে যাবে যখনই সংখ্যানুপাতিক নির্বাচন শুরু হবে। তো এই ভয়াবহ জায়গায় আমাদের যাওয়া যাবে না। বাংলাদেশের পরতে পরতে রাজনীতি, আমাদের মতো একটা ছোট রাজনৈতিক মানে বাংলাদেশে কেন 55টি রাজনৈতিক দল থাকতে হবে? আদৌ কি এদের প্রয়োজনীয়তা আছে? শুধুমাত্র টাকা খেয়ে
কোনো একটা গোষ্ঠীর কাছ থেকে টাকা খেয়ে, কোনো একটা এজেন্সির কাছ থেকে টাকা খেয়ে তারপর তারা এই বাংলাদেশে রাজনৈতিকভাবে নিবন্ধন দিয়েছে শুধুমাত্র মত তৈরি করার জন্য, ঐক্যমত তৈরি করার জন্য, ভিন্ন মত তৈরি করার জন্য। এভাবে অযৌক্তিক কিছু প্রশ্ন, অযৌক্তিক কিছু দাবি দেওয়ার পক্ষে বয়ান তৈরি করার জন্য। বাংলাদেশে যেখানে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র নাই, সেখানে আপনি পিআর পদ্ধতি আর সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চাচ্ছেন। এটা আসলেই বাস্তবিক ক্ষেত্রে যদিও আমরা বুঝি না, কিন্তু বাস্তবতা হলো এটা ভয়াবহ রূপ সৃষ্টি করবে, দেশকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। এই পদ্ধতিতে কোনোভাবেই নির্বাচন মেনে নেওয়া উচিত হবে না, এবং সরকারকেও বা এই যে ঐক্যমত কমিশনের যিনি প্রধান আলী রিয়াজকে এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে, যেন কোনোভাবেই এই সংখ্যানুপাতিক পদ্ধতি মেনে নেওয়া না হয়। যদিও আমাদেরকে বলা হবে যে আপনার সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে সকলের প্রতিনিধিত্ব থাকবে। সকলের প্রতিনিধিত্ব থাকতে হলে আপনি জোট করেন, জোট করে আপনি নির্বাচনে আসেন, বিএনপির বিরুদ্ধে প্রয়োজনে বড় রকমের ঐক্য করে তারপর আপনি জোট করেন, তারপর একটা বিরোধী দলে একটা শক্ত বিরোধী দল হিসেবে থাকেন। শক্ত বিরোধী দল দরকার। আপনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে শক্ত কোনো বিরোধী দল থাকবে না, যেটা শক্ত বিরোধী দল না হলে আপনার ভয়াবহ রূপ সৃষ্টি হবে বাংলাদেশের জন্য। আবার স্বৈরাচার হয়ে যাবে কেউ, নয়তো আবার রাষ্ট্রের ভিতরে একটা ভিন্ন ক্যাসাল সৃষ্টি হইতে পারে। এই বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে সংখ্যানুপাতিক নির্বাচন বর্জন করে বিদ্যমান পদ্ধতি নির্বাচন করতে হবে, কিন্তু অবশ্যই একটা বড় রকমের সংস্কার দরকার। সেটা রাজনৈতিক দলের ভিতরে সংস্কার দরকার। রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক কাউন্সিল হয়েছে কিনা সেখানে অডিট করতে হবে। এই যে এমপি মন্ত্রীরা যে বিভিন্ন জায়গায় তার দলীয় বা তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য যে নেতা তৈরি করে, ছোট ছোট নেতা বা ক্যাডার বাহিনী তৈরি করে, এটা যাতে করতে না পারে এই জন্য আপনাকে সংস্কার করতে হবে। এটা হলো বাস্তবতা। তো এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকা উচিত।